যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবারের মতো বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদেশের মধ্যে চলমান উদ্বেগ কমানোর লক্ষ্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 16 নভেম্বর শনিবার পেরুতে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠককালে শি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। এছাড়া বাইডেন শি এ বিষয়ে একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নয় বরং মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। এপেক সম্মেলনে সাইডলাইনে এই দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউস একটি বিবৃতিতে এ তথ্য প্রদান করে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এআই সংক্রান্ত একই কথা উল্লেখ রয়েছে। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল, কিন্তু সেই আলোচনায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়টি এসেছিল বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের গত বছরের অনুমিত হিসেব অনুযায়ী বেইজিংয়ের কাছে 500টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। 2030 সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত 1000 পেরিয়ে যাবে। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেইজিংয়ের রেড লাইন অতিক্রম না করে সেজন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট। তবে বৈঠকে বাইডেনকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেইজিং কাজ করতে ইচ্ছুক।